আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আমি আজকে আসলাম অনেক রাত্রে। কয়টা বাজে জানেন? এখন বাজে 9টা 56। এই যে দেখেন, 9টা 56। আমার ছোট মেয়ের জন্মদিন। এখন তারা পোলাও খাবে আর রোস্ট খাবে। এখন এত রাত্রে যদি আমরা বলে যে আমি পোলাও রোস্ট খাবো, তো এত রাত্রে আমি কেমনি কি করুন বলেন? তো ফ্রিজে মুরগি ছিল একটা, তো ওইটার এখন শর্টকাটে কাইটা এই যে টুকরা করে নিছি আর রোস্ট পাকাবো। কারণ ওরা আবার ঝোল তরকারিটা একটু কম পছন্দ করে। পোলাওর সাথে সাদা পোলাও পাকাবো। আর অল্প অল্প একটু গরু মাংস, মানে এক বেলা খাওয়া হয়ে যায় এরকম ভাবে আমি একটু কোরমা, মানে কোরমার স্টাইলে পাক করবো। তো এই যে আমি মশলা কিন্তু বাইটা নিছি, মানে যা করবো শর্টকাটে, সব শর্টকাটে আজকে। তো এই যে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। তো এই যে দিয়ে দিলাম টক দই, বিসমিল্লাহ, বাদাম বাটা, আর এটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা, এটা রোস্টের মশলা বাটা, দিয়ে দিলাম ধনিয়া পাখি। মানে আমি শর্টকাটে আজকে দেখাবো সবকিছু। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমি কিন্তু সবসময় কিন্তু মশলা কষাই, কিন্তু আমি বসাই। তো আজকে আমি মাইখা জিটা শর্টকাটে বসাই দিই। দিয়ে দিলাম দুধ। এখন আমি মাইখা দিই, মাইখা মাইখা তারপরে পেস্টটা লাল করে আমি বসাই দিই। কি করাস, বাচ্চারা খাইতে চাইলে তো না করা যায় না। আর আমার মেয়ের পরীক্ষা চলতেছে, যার কারণে আমি কোনো আয়োজন করতে চাইতেছিলাম না। এখন এত রাতে বলতেছে, এখন কি করার। দিলাম পাতিলা বসাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তেল তো এখানে দিছি, এখানে আমি সামান্য তেল দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প তেল দিব, আর নামানোর সময় আমি ঘি দিয়ে দিব। শুধু পেঁয়াজটা লাল করার জন্য দিলাম। যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম দারচিনি এলাচি, আর ক্যামেরা আমি তেজপাতা দিয়ে দিছি। এটা তো লাল হয়ে গেছে, আমি এখন মুরগিটা দিয়ে দিই। এই যে, আর আমি আদা রসুন কিন্তু মাখানোর সময় দিই নাই, যে আদা রসুন দিয়ে দিলাম উপরে। মানে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি রাত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে দিয়া ঢেকে দিই। আস্তে আস্তে গোলটা থাক, কারণ এটা কিন্তু কক মুরগি বড়টা, এটা গোলটা সময় লাগবো। আর ব্রয়লার হইলে গোলটা সময় লাগতো না। তখন একটু ঢেকে দিই, একটু ইয়া হোক। বিসমিল্লাহ, দিলাম ঢেকে। মাছটা কিন্তু ভালো পয়সা পড়ছে। উল্টা পাল্টাই দিই। যে জল পরিমাণ দিছি এটা গলে যাব, আবার টক দই দিছি তো এটা গলে যাব। এটা এই চুলা হইতে থাক, আমি চুলাটা একদম কমায় দিই। দিলাম কমায়া। আর এই যে পাশে আমি এই যে অল্প মাংস, গরু মাংস, এটার ভেজালা বসায় দিছি সাদা, এটাও চুলা দিয়ে দিই। তারপর হইলে পোলাও বসাবো। বসাই দিলাম চুলায়। রসটা কিন্তু হয়ে গেছে। এই যে অনেক অনেক পরে কিন্তু ফিরে আসছি আমি। তো এখন আমি দিব টেস্টিং সল্ট। রোস্টের টেস্টিং সল্ট না দিলে কিন্তু স্বাদ হয় না।
দিলাম টেস্টিং সল্ট, তারপরে দিলাম গোলমরিচ গুঁড়া একটু ঝালের জন্য, দিয়ে দিলাম গোলাপ জল সামান্য দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম, কেওড়া জল, সব শেষে দিলাম ঘি। পরে শুধু একটু বেরেস্তা ভাইজা আমি উপরে দিয়ে দিব। এই যে দেখেন রোস্ট কিন্তু রেডি। একটু ঝোলঝোলি রাখবো। এখন আমার রোস্ট রেডি হয়ে গেছে। আমি এখন বেরেস্তাটা করি, বেরেস্তাটা পরে করবো, আগে আমি পোলাওটা বসে। চলেন পোলাওটা বসে। যে রোস্টটা নামাইছি এখন আমি পোলাওটা বসাই দিলাম, পোলাও পাতিলা বসাই দিলাম। সব মশলা দিয়া কি দিছি সেটা দেখাই যেতেছে, তেজপাতা, দারচিনি, এলাচি আর পেঁয়াজ। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দমে দিয়ে দিব, কারণ পোলাও রেসিপিটা আছে তাই আমি পোলাও রেসিপি দিলাম না। এখন আমি পোলাওটা দমে দিব আর এখানে আমি টিকাটা ভাজবো। পোলাওটা আমি ওই চুলায় দমে দিয়ে দিই। বেরেস্তার জন্য তেল দিয়ে দিলাম, পোলাও ওই চুলায় আমি দমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, বেরেস্তাটা হোক তারপর দেখাবো। বেরেস্তাটা তো হয়ে গেল। পর্যায়ে বেরেস্তাটা আমি বাড়ি এখন টিকাটা ভাজবো। টিকাগুলো দিয়ে দিলাম। রাইটটা অনেক হয়ে গেছে তাই শর্টকাটে দেখাইতেছে আপনাদের। আর টিকার রেসিপি কিন্তু যাবে, আজকে দেখাইলাম না টিকার রেসিপি। টিকার রেসিপি করা আছে আলাদা আলাদা ভিডিও যাবে সেটা। আজকের জন্য আমার রান্না বান্না শেষ। সোনার বাংলাদেশ, এই যে পোলাও শর্টকাটে ভিডিও করছি আজকে। আর যে রোস্ট, তারপরে হইলো এই যে গরু মাংস রেজালা, টিক্কা, আর এই যে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। এই যে আজকে শর্টকাটে। তো এখন বার্থডে গার্ল খাবে। এই যে এখন তো অনেক রাইট প্রায় কয়টা বাজে, 1টা বাজে। আমার রান্না বান্না হইলো। এই যে এখন খাওয়া দাওয়া করতে সবাই বসছে। তো যে আমি মেয়েরে দিলাম। তো আজকে শর্টকাটে ভিডিও করলাম, কেমন লাগলো জানাবেন। আর এই ভিডিওটাও যাবে, আর কেক তো আছে, কেকের ছবি দিব না এই খাবারের ছবির সাথে। তো এখন আমি ভিডিও শেষ করি, অনেক রাইত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।